দর্শক, বাঙালির মহান ভাষা আন্দোলনের স্মৃতিবাহী দিন ২১শে ফেব্রুয়ারি। ২১ বাঙালির পথদিশা, প্রাণের স্পন্দন। ২১ আমাদের হৃদয় আপ্লুত ঐশ্বর্য, ২১ আমাদের অহংকার। আমি সৌমিতা, আপনাদের স্বাগত জানাই বাংলা টেলিভিশন কানাডার ভাষা দিবস উপলক্ষে আজকের এই বিশেষ আয়োজনে। মোদের গৌরব, মোদের আশা, আমরে বাংলা ভাষা। ২১শে ফেব্রুয়ারি দিনটি আজ মর্যাদার আসনে অধিষ্ঠিত। জাতিসংঘের সদস্যভুক্ত সব দেশই এই দিনে নিজ নিজ মাতৃভাষার কথা স্মরণ করে উদযাপন করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মাতৃভাষার জন্য বাঙালির আত্মত্যাগের এ এক বিশ্বজনীন স্বীকৃতি। ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়, ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়। ওরা কথায় কথায় শিকল পরায় আমার হাতে পায়, ওরা কথায় কথায়, ওরা কথায় কথায় শিকল পরায় আমাদেরই হাতে পায়। ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়, ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়। ওই তো যাহা আমার দাদাই কইছে তাহাই আমার বাবাই, ওই তো যাহা আমার দাদাই কইছে তাহাই আমার বাবাই। এখন কাও দেখি ভাই মোর মুখে কি অন্য কথা শোভা পায়, কাও দেখি ভাই, এখন কাও দেখি ভাই মোর মুখে কি অন্য কথা শোভা পায়। দেখছেন মহান ভাষা দিবস উপলক্ষে বাংলা টেলিভিশন কানাডার বিশেষ আয়োজন। ছোট্ট একটি বিরতি, বিরতির পরেই আবার ফিরে আসছি, সাথে থাকুন। পল্টু কুমার শিকদার, বাংলাভাষী ক্যানাডিয়ান ব্যারিস্টার। ইমিগ্রেশন, পার্সোনাল ইনজুরি, ক্রিমিনাল ল, রিয়েল এস্টেট সহ যে কোনো বিষয়ে আইনগত পরামর্শের জন্য নির্ভরযোগ্য ও বিশ্বস্ত। অমনিবাস ট্যাক্স অ্যান্ড অ্যাকাউন্টিং সার্ভিসেস, দ্রুত ট্যাক্স রিফান্ড সহ যাবতীয় ট্যাক্স ও বিজনেস অ্যাকাউন্টিং এর জন্য নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। যোগাযোগ মোস্তাক আহমেদ, 2811 ড্যানফোর্থ অ্যাভিনিউ, টরন্টো। সড়ক দুর্ঘটনা অথবা পড়ে গিয়ে আপনি কি আঘাতপ্রাপ্ত? 20 বছরের অভিজ্ঞতায় সমৃদ্ধ ঘোষ ল অফিস আপনার সেবায়, আপনার সাথে। আপনার সঠিক ক্ষতিপূরণ প্রাপ্তিতে অভিজ্ঞ আইনজীবীর কোনো বিকল্প নেই। আমরা বাংলায়ও কথা বলি। একটি স্বপ্নিল বাড়ি, একটি লাভজনক ব্যবসা, একটি নির্ঝঞ্ঝাট কন্ডোমিনিয়াম। আপনার এমন সব স্বপ্ন পূরণে অভিজ্ঞ রিয়েল এস্টেট এজেন্ট শাহজাদ একটি বিশ্বস্ত নাম। মানব শিশুর প্রথম শব্দ উচ্চারণ তার মায়েরই ভাষায়। মায়ের মুখের কথা শুনে শুনেই সে শিখে নেয় কথা বলা। পৃথিবীতে বোধ করি একমাত্র বাঙালিদেরই রক্ত ঝরেছে মায়ের ভাষায় কথা বলার অধিকার প্রতিষ্ঠার দাবিতে। এখন আপনারা দেখবেন বাঙালির ভাষা সংগ্রামের উপর বাংলা টেলিভিশন কানাডা নির্মিত একটি বিশেষ প্রামাণ্যচিত্র, আমরি বাংলা ভাষা। সাল পাক ভারত উপমহাদেশে ব্রিটিশ শাসনের অবসান ঘটিয়ে জন্ম নেয় দুটি স্বাধীন রাষ্ট্র, ভারত ও পাকিস্তান। দ্বিজাতিতত্ত্ব ও ধর্মবন্ধনের ঠুনকো ভিত্তির উপর প্রতিষ্ঠিত পাকিস্তান রাষ্ট্র গঠিত হয় অবিভক্ত বাংলার পূর্ব অংশ, পূর্ব বাংলা ও পশ্চিম পাকিস্তানকে নিয়ে।
নতুন এই রাষ্ট্র পাকিস্তানের মোট জনসংখ্যার 6,90,00,000-এর মধ্যে 4,40,00,000-ই পূর্ব পাকিস্তানের তথা পূর্ব বাংলার অধিবাসী এবং বাংলা তাদের ভাষা। পাকিস্তান রাষ্ট্রযন্ত্রের উর্দুভাষী কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও এক শ্রেণীর বুদ্ধিজীবীরা রাষ্ট্রের সংখ্যাগরিষ্ঠ মানুষের ভাষা বাংলাকে বাদ দিয়ে উর্দু ভাষাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার ষড়যন্ত্রে মেতে ওঠে। বাংলাকে শোষণ করার এক দীর্ঘমেয়াদী পরিকল্পনার এটি ছিল প্রথম পদক্ষেপ। বাংলা ভাষার প্রতি পাকিস্তান রাষ্ট্রযন্ত্র নানা ধরনের বৈষম্য করতে থাকে। যেমন পাকিস্তান ডাক বিভাগের ডাক টিকিটে বা কেন্দ্রীয় মুদ্রার টাকায় কোথাও বাংলা হরফের নিশানা খুঁজে পাওয়া যায় না। বাংলা ভাষার বিরুদ্ধে এই ষড়যন্ত্র ও বৈষম্যের প্রতিবাদে সোচ্চার হয় পূর্ব বাংলার ছাত্র, বুদ্ধিজীবী, রাজনীতিক সহ আপামর জনতা। ভাষা ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রথম আনুষ্ঠানিক প্রতিবাদ করে অধ্যাপক আবুল কাসেমের নেতৃত্বাধীন সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন তমুদ্দুন মজলিস। পরবর্তীতে অনেক প্রগতিশীল ও অসাম্প্রদায়িক সংগঠন এই আন্দোলনকে বেগবান করে এবং এটি গণ আন্দোলনের রূপ নেয়। বাংলার ছাত্র সমাজ, রাজনীতিক ও বুদ্ধিজীবীরা পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের কাছে একটি দাবিনামা পেশ করে। দাবিতে বলা হয়, পূর্ব পাকিস্তানের প্রাদেশিক সরকারি কার্যাদি ও শিক্ষার মাধ্যম হবে বাংলা ভাষা, আর কেন্দ্রীয় সরকার পর্যায়ে পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে বাংলা ও উর্দু। সালের মে মাসে পাকিস্তানের তৎকালীন গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্না ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে এক সমাবেশে ঘোষণা করেন, উর্দু, কেবলমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। সাথে সাথেই সভায় উপস্থিত ছাত্র জনতা এই ঘোষণার প্রতিবাদে ফেটে পড়ে। পরবর্তীতে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিনও বাংলাকে বাদ দিয়ে উর্দু ভাষাকেই পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করার প্রত্যয় ব্যক্ত করে। এই পর্যায়ে বাংলাকে পাকিস্তান রাষ্ট্রের অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দানের দাবি পূর্ব পাকিস্তানে গণদাবিতে পরিণত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের অগ্রণী অংশগ্রহণ ও বাঙালি বুদ্ধিজীবী, রাজনীতিক, পেশাজীবী সহ সংশ্লিষ্ট সকলের সমন্বয়ে গঠিত হয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। এই সংগ্রাম পরিষদের নেতৃত্বে বাংলার আপামর জনতা মায়ের ভাষার রক্ষার দাবিতে বিক্ষোভ, মিছিল, সমাবেশের আয়োজন করতে থাকে। 1948 সালের 23শে ফেব্রুয়ারি পাকিস্তানের কেন্দ্রীয় গণপরিষদে পার্লামেন্ট সদস্যদের কেবলমাত্র উর্দু বা ইংরেজি ভাষায় বক্তব্য রাখার প্রস্তাব করা হয়। গণপরিষদের অন্যতম বাঙালি সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করেন এবং পার্লামেন্টে বাংলা ভাষায় বক্তব্য দেওয়ার সুনির্দিষ্ট প্রস্তাব উত্থাপন করেন। কিন্তু তার এই প্রস্তাবের বিরোধিতা করেন পার্লামেন্টের প্রভাবশালী সদস্যরা। স্বয়ং প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান ও পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিন এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করেন। বাতিল হয়ে যায় এই প্রস্তাব। রাষ্ট্রভাষা বাংলা চাই, এই গণদাবি আদায়ে ছাত্র জনতা প্রতিবাদ সভা, সমাবেশ, মিছিল, ধর্মঘট অব্যাহত রাখে। এই সময়ে ঘোষিত এক ধর্মঘটের সমর্থনে মিছিল করার সময় গ্রেফতার হন শেখ মুজিবুর রহমান, অলি আহাদ, শামসুল হক প্রমুখ নেতা। 1952 সালের শুরু থেকে রাষ্ট্রভাষা আন্দোলন এক গুরুত্বপূর্ণ মোড় নিতে থাকে। পূর্ব পাকিস্তানের বঞ্চিত, শোষিত বাঙালিরা ক্রমে এই মতে বিশ্বাসী হতে শুরু করে যে ব্রিটিশ সাম্রাজ্যবাদের পরিবর্তে বাঙালিদের উপর খবরদারি করছে পশ্চিম পাকিস্তানি উপনিবেশবাদীরা। আরবি হরফে বাংলা লিখতে হবে। পাকিস্তান সরকারের এমন সিদ্ধান্তের প্রতিবাদে 30শে জানুয়ারি 1952 সালে পালিত হলো সর্বাত্মক ধর্মঘট। 21শে ফেব্রুয়ারি 1952 ভাষার দাবিতে উত্তাল পূর্ব বাংলায়
এলো সেই শোকাবহ দিন। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ এই দিনে সমগ্র পূর্ব পাকিস্তানে হরতাল, জনসভা ও বিক্ষোভ মিছিল করার সিদ্ধান্ত নেয়। পাক সরকারও মরিয়া হয়ে ওঠে। তারা কোনো ক্রমেই এই কর্মসূচি সফল হতে দেবে না। ঢাকা শহরে জারি করে 144 ধারা, নিষিদ্ধ হয় সভা, সমাবেশ, মিছিল। কিন্তু সকল রক্তচক্ষুকে উপেক্ষা করে হাজার হাজার ছাত্র জনতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায় সমবেত হতে থাকে। সকাল 11টায় শুরু হওয়া সভার সিদ্ধান্ত মোতাবেক ছাত্ররা 5-7 জনের ছোট্ট ছোট্ট মিছিল নিয়ে রাষ্ট্রভাষা বাংলা চাই স্লোগান দিতে দিতে গণপরিষদ ভবনের দিকে অগ্রসর হতে থাকে। পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করে এই মিছিলগুলোকে ছত্রভঙ্গ করে দেয়। ছাত্র জনতা পুনরায় সংগঠিত হয়ে ঢাকা শহরকে স্লোগানে স্লোগানে প্রকম্পিত করে গণপরিষদ ভবনের দিকে অগ্রসর হতে থাকে। বিক্ষুব্ধ ছাত্র জনতার এই মিছিলে পুলিশ নির্বিচারে গুলি চালায়। রাস্তায় লুটিয়ে পড়ে রফিক উদ্দিন আহমেদ, আব্দুল জব্বার, আবুল বরকত ও আব্দুল সালামের লাশ। পাকিস্তানের মুখ্যমন্ত্রী নুরুল আমিন ছাত্র জনতা নিহত হওয়ার খবর গণপরিষদে পৌঁছানোর পরেও বাংলা ভাষা দাবির বিরোধিতা করে গণপরিষদে বক্তব্য দিতে থাকেন। কিন্তু মৌলানা আব্দুর রশিদ তর্ক বাগিশের নেতৃত্বে কয়েকজন সংসদ সদস্য অধিবেশন ত্যাগ করে ছাত্র জনতার সাথে রাস্তায় নেমে আসেন। স্থল ছাত্রগণ রক্তশয্যায় শায়িত, সেই সময়ে এখানে বসে আমি হাওয়া খেতে পারি না। 22শে ফেব্রুয়ারি 1952 ঢাকা শহরের আপামর জনতা 21শে ফেব্রুয়ারি হত্যাকাণ্ডের প্রতিবাদে স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে এলো। বিক্ষোভ, মিছিল, প্রতিবাদে উত্তাল ঢাকা শহর। জনতা নিহতদের গায়েবানা জানাজা ও শোক মিছিল বের করে। এই শোক মিছিলেও পুলিশ মিলিটারি গুলি চালিয়ে হত্যা করে শফিউর রহমান সহ কয়েকজনকে। যে স্থানে ছাত্ররা নিহত হয় সেই স্থানেই 23শে ফেব্রুয়ারি একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়। 16ই ফেব্রুয়ারি 1956 অনেক সংগ্রাম, অনেক আত্মত্যাগের পরে ভাষা শহীদদের রক্তস্নাত বাংলা ভাষা তার কাঙ্ক্ষিত সম্মান লাভ করল। এই দিন পাকিস্তান জাতীয় পরিষদে এক সংশোধনী প্রস্তাবের মাধ্যমে বাংলা ভাষাকে দেয়া হলো পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা। আপনারা দেখছেন ভাষা দিবস উপলক্ষে বাংলা টেলিভিশন কানাডার বিশেষ আয়োজন। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আমাদের অনুষ্ঠান দেখতে লগ অন করুন banglatelevision.net।
সানমুন ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, আপনার আনন্দময় ও নিশ্চিন্ত ভ্রমণের নিশ্চয়তা। 3045 সাউথ ক্রিক রোড, মিসিসগা। বাংলা মিডিয়া, বাংলা বই, পত্রিকা, গানের সিডি, নাটক ও সিনেমার বিপুল সমাহার। ড্যানফোর্থ ও ভিক্টোরিয়া পার্ক এলাকায় বাংলা মিডিয়ায় সাদর আমন্ত্রণ। 3000 ড্যানফোর্থ অ্যাভিনিউ, টরন্টো। বাড়ি কিনবেন? সে অনেক ঝামেলা। আমি আপনাকে সাহায্য করব। সঠিক বাড়িটি কেমনে খুঁজে পাবো? আমি আপনাকে সাহায্য করব। মর্গেজ পেতে তো অনেক সমস্যা। আপনার মর্গেজ সমস্যা সহ বাড়ি কেনা বেচার যাবতীয় পরামর্শের জন্য সাজ্জাদ একটি বিশ্বস্ত নাম। মোদের গরব মোদের আশা, আমরে বাংলা ভাষা। বাংলা ভাষার চর্চা, প্রচার, প্রসার বা পৃষ্ঠপোষকতা কোনোটাতেই পিছিয়ে নেই প্রবাসী বাঙালিরা। টরন্টোতে বাংলা ভাষা ও সংস্কৃতি নিয়ে অনেকেই কাজ করছেন। আমরা এমনই কয়েকজনের কাছে জানতে চেয়েছিলাম তাদের কর্ম অভিজ্ঞতা। ইউনিভার্সিটি অফ টরন্টোয় দুটো বাংলা ক্রেডিট কোর্স আজ প্রায় 10-11 বছর ধরে চলছে। কলেজে সেন্ট জর্জ ক্যাম্পাসে, নিউ কলেজে। এই কোর্স দুটো আমাদের 96 সাল থেকে চেষ্টা করে আমরা 98 সাল থেকে চালু করতে পেরেছিলাম। কোর্স দুটো চলছে, কোনো রকমে চলছে, কারণ আমরা এখনো এগুলোকে পার্মানেন্ট করতে পারলাম না, মানে চিরস্থায়ী করতে পারলাম না। প্রথম কথা, ছাত্রের অভাব। যথেষ্ট ছাত্র নিয়মিতভাবে এখনো আসছে না, যদিও ইউনিভার্সিটিতে যথেষ্ট বাঙালি ছাত্র আছে, কিন্তু তারা সবাই নেবার আগ্রহ দেখায় না। এই কোর্সটা, যেটা ইউনিভার্সিটিতে যে দুটো বাংলা ক্রেডিট কোর্স আছে, নিউ কলেজে পড়ানো হয়, সেটা যদি ছাত্ররা নেয়, তাদের লাভ হলো তারা $1000 বার্সারি পায়। $1000 দীপ্তি চক্রবর্তী বার্সারি। তারপরে তারা পাবে একটা ক্রেডিটটা তাদের দরকার এই জন্যই যে তারা যে বিষয়ে ডিগ্রি নিক না কেন, আর্ট, সায়েন্স, কমার্স, ইঞ্জিনিয়ারিং ইত্যাদি, তাতে তাদের হিউম্যানিটিস থেকে একটা ক্রেডিট নিতেই হয়। তো সেই ক্রেডিটটা তারা যদি বাংলায় নেয়, তাহলে তাদের লাভ, বাংলা শেখা হলো, আর্থিক লাভ হলো এবং ডিগ্রির জন্য ক্রেডিট পাওয়া গেল। এছাড়া এই করে যদি আমরা বাংলাকে এখানে প্রতিষ্ঠিত করতে পারি ইউনিভার্সিটিতে, তাহলে সেটা কি আমাদের বাঙালি সমাজের জন্য একটা গৌরবের বিষয় না? আমার অনলাইন পত্রিকার নাম নতুন দেশ। এটি টরন্টো থেকে, টরন্টোর সময়ে বৃহস্পতিবারের শুরুর লগ্ন পত্রিকাটি অনলাইনে দেখা যায়। এটি হচ্ছে www.notundesh.com। অনলাইন পত্রিকা নতুন দেশ এটি একটি প্ল্যাটফর্ম সবার জন্য, পাঠক আপনাদের জন্য এবং যারা লেখক আপনাদের জন্য। তাই আমি সবার প্রতি আন্তরিক আহ্বান জানাচ্ছি যে নতুন দেশে লিখুন এবং নতুন দেশ পড়ুন। www.notundesh.com। আপনারা জেনে খুশি হবেন যে টরন্টো ডিস্ট্রিক্ট স্কুল বোর্ডে এলিমেন্টারি ক্লাসরুমে বাংলা শেখানো হয়। আপনি আপনার ছেলে মেয়েকে নিয়ে আপনার স্কুলে যান, প্রিন্সিপাল এবং ভাইস প্রিন্সিপালের সঙ্গে কথা বলুন। স্কুলেই হয়তো বাংলা প্রোগ্রামটা আছে, তারা এ ব্যাপারে আপনাকে সার্বিক সহযোগিতা করবে। যদি ওই প্রোগ্রামটা ওই স্কুলে না থাকে, তবে তারা আপনাকে হয়তো নিকটস্থ একটা স্কুলের যেখানে প্রোগ্রামটা আছে সেখানে পাঠাবে। আসুন আমাদের ছেলে মেয়েদেরকে আমরা বাংলা স্কুলে আনি। অবশ্যই আপনার ছেলে মেয়েদেরকে নিয়ে আসবেন, তারা অনেক কিছু শিখবে। আমি ফাহমিদা খানম, 4.5 বছর আগে কানাডাতে এসেছি। আমি সেন্টেনিয়ালে পড়ি। কলেজে আমরা অনবরত ইংরেজি ভাষায় কথা বলে, ইংরেজি ভাষায় আমাদের পড়তে হয়, কিন্তু আমরা সবসময় বাড়িতে বাংলা বলি। বাড়িতে নিয়মই আছে বাংলা বলার জন্য। আমরা সব সময় আগ্রহী থাকি বাংলা কমিটির সাথে থাকার জন্য। আমাদের এই প্রবাস জীবনের বাস্তবতার কারণেই আমাদের সন্তানেরা, আমাদের ছেলেমেয়েরা একটা ভিন্ন আঙ্গিকে নিজেদেরকে গড়ে উঠাচ্ছে এবং আমাদের সংস্কৃতিকে ভুলে যাওয়ার মতো উপক্রম হয়ে দাঁড়িয়েছে। তবুও সত্যিই আসার কথা, এই টরন্টোতে
বেশ কয়েকটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও কেউ কেউ ব্যক্তিগত উদ্যোগে আমাদের সংস্কৃতিকে প্রচার এবং প্রসার করার একটা মহতী প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমাদের সাংস্কৃতিক স্কুলগুলোতে গান, বাংলা নাচ, বাংলা ভাষা শিক্ষা এগুলো তারা চালু করেছেন, চলছে। টরন্টোতে গত 6 বছর যাবৎ অলিম্পিয়া স্কুল অফ মিউজিক নামে একটি সঙ্গীত বিদ্যালয় আমি পরিচালনা করছি। এই স্কুলে মাতৃভাষা, বাংলা গানের বিভিন্ন শাখা, যন্ত্রসঙ্গীত, নৃত্য বিভিন্ন বিষয়ে শিক্ষা দেওয়া হচ্ছে। যেসব অভিভাবকেরা তাদের সন্তানদেরকে নিয়ে আমার স্কুলে আসছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ। আমার স্কুলের অধিকাংশ ছাত্রছাত্রীকেই তারা যে বাংলা গানগুলো শিখছে বিভিন্ন শাখায়, প্রায় প্রত্যেকটি গানই ইংরেজিতে লিখে দিতে হয় এবং তারা তো আসলে বাংলা অত ভালোভাবে জানে না, বলতেও চায় না। এবার একটি ভাষার গান শুনবেন আমার স্কুলের এক ছাত্রীর কণ্ঠে। তাকেও কিন্তু এই গানটি ইংরেজিতে লিখে দেওয়া হয়েছিল। মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষা, মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষা। মাগো তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা, মাগো তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা। আমরি বাংলা ভাষা মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষা। জাদু বাংলা গানে গান গেয়ে দার মাঝি টানে, কি জাদু বাংলা গানে গান গেয়ে দার মাঝি টানে। গে গান নাচে বাউল, গে গান নাচে বাউল, গান গেয়ে ধান কাটে চাষা। আমরি বাংলা ভাষা মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষা। বিদ্যাপতি চণ্ডী গভী হেম মধুবঙ্কি মনবীন, বিদ্যাপতি চণ্ডী গোবিন্দ হেম মধুবঙ্কি মনবীন। ওই ফুলের মধুর আসে, ওই ফুলের মধুর আসে, বাঁধল সুখে মধুর বাসা। আমরি বাংলা ভাষা মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষা। বাজিয়ে রবি তোমার বিনে আনলো মালা জগৎ জিনে, বাজিয়ে রবি তোমার বিনে আনলো মালা জগৎ জিনে। তোমার চরণ তীর্থে মাগো তোমার চরণ তীর্থে আজি জগৎ করে যাওয়া আশা। আমরি বাংলা ভাষা মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষা। মাগো তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা।
ভাষা আমরি বাংলা ভাষা আমরি বাংলা ভাষা আমরি বাংলা ভাষা। 21শে ফেব্রুয়ারি শুধু একটি দিন বা আনুষ্ঠানিকতা নয়, 21 একটি চেতনা যা জাতি হিসেবে আমাদের গর্ব করার সুযোগ এনে দেয়। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আপনাদের প্রতি কৃতজ্ঞ আমরা আমাদের সাথে থাকার জন্য। পরবর্তী অনুষ্ঠান ঠিক এক পক্ষকাল পরে একই সময়ে একই চ্যানেলে দেখবার আমন্ত্রণ রইল। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর বাঙালির সাথে বাংলা বলুন।